আপনাদের হয়তো বিশ্বাসই হবে না, কিন্তু যে গাছটাকে ওরা কাটছে সেই গাছের ভিতরে থাকা এই গুঁড়োর মতন জিনিসটাকে আপনি জীবনে কখনো না কখনো নিশ্চয়ই খেয়েছেন, তখন শুধুমাত্র আপনারা বুঝতে পারেন। দেখতে যদিও এটাকে শুধুমাত্র খোসা বা ছালের মতন লাগে, কিন্তু এটা হলো আসলে সেই গাছের কোর, যার ভিতরে একটা আলাদা বিশেষত্ব আছে। এই কোরটাকে প্রথমে ছোট ছোট টুকরো করে ভেঙে জলে মিশিয়ে রেখে একটা ঘন পেস্ট তৈরি করা হয়। তারপরে সেই পেস্টকে এত জোরে চিপে ধরা হয় যে ভিতরে থাকা সব জল একদম বাইরে বেরিয়ে যায়। এরপর যে সাদা গোলের মতন অংশটা বেঁচে থাকে সেটাকে ড্রামের মধ্যে ভরে কয়েকদিন পর্যন্ত রেখে দেওয়া হয়, যার ফলে সেটার ভিতর থেকে ধীরে ধীরে আবারও লিকুইড বের হতে শুরু করে। তারপর সেই লিকুইডকে আবারও আলাদা করে ফেলে দেওয়া হয়, আর নিচে থাকা এই সাদা লেয়ারটাকে সংগ্রহ করে রোদে শুকোতে দেওয়া হয়। শুকিয়ে গেলে এটাকে ছোট ছোট মুক্তোর দানার আকারে খুব ভালোভাবে কেটে নেওয়া হয়, আর এইভাবেই তৈরি করা হয় সাগো, যেটাকে আমরা সাবুদানা হিসাবে চিনি। আর বছরের পর বছর ধরে ভারতীয়রা এটাকে খিচুড়ি, ক্ষীর, এমনকি বাবল টির মতন নানা খাবারের মধ্যে ব্যবহার করে আসছে।